ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যেই নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন, সেই নেইমার আজকে কোথায়? সৌদি আরবে। আপনার আমার ফিলিস্তিনের ভাই বোনদের টাকা, আপনার আমার টাকা, তেলের টাকা, আল্লাহর দেওয়া টাকা, সেই টাকা আজকে নেইমারকে 5 স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে। বিনিময়ে কি পেলাম? ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল তো আপনি জানেন লাঠির জিনিস, ঠিক কিনা? আর তর্ক করবেন আপনি? আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস, কোক, স্প্রাইট, চনাচুর নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন, সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন, আপনি ওলি আল্লাহ হয়ে যেতেন, ঠিক কিনা? কথা বলেন। মুসলমানের ছেলেকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে হবে না, একটা জিন্সের প্যান্ট মুসলমানের ছেলেকে বের করে ফেলেছে মসজিদ থেকে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে আপনি গবেষণা করেন না। যেদিন থেকে জিন্সের প্যান্ট এসেছে, সেদিন থেকে শত শত যুবক নামাজ থেকে দূরে চলে গেছে। কেন? কারণ ওই প্যান্ট পরে সে বসতে পারে না, ঠিকভাবে প্রস্রাব করতে পারে না, পরে বলে হুজুর আমার প্যান্টের সমস্যা। আপনি তো বুঝেন নাই সেটা। মুসলমানের ছেলেকে ট্রিট দেওয়া হয়েছে, ট্রিট। পাশ করেছিস, ট্রিট দে। বিয়ে করেছিস, ট্রিট দে। ফলো হইছে, ট্রিট দে। ট্রিট করতে কে এসেছে? ট্রিট কোথায় পাইলা তোমরা? ইসলাম তো ট্রিটকে দেয় না, ইসলাম ফাতেহা দিয়েছে, ঠিক কিনা বলেন না? একটা যুবক যাচ্ছে ট্রিটে, একটা যুবক যাচ্ছে ফাতেহাতে। বিশাল পার্থক্য হয়ে যাবে। যে ট্রিটে যাবে তার ফ্যান থাকবে সিরা, টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট মুসলমানের ছেলেরা কিনেছে, লজ্জা লেগেছে, লজ্জা, ঠিক কিনা কথা বলেন? মোবাইলের চার্জ চলে গেলে যতটুকু টেনশন আপনি করেন, নামাজ ছেড়ে দিলে ততটুকু টেনশন করেন না কেন? কথা বলেন, ঠিক কিনা? ফেসবুক লক হয়ে গেলে আপনার টেনশনে খাবার দাবার বন্ধ হয়ে যায়, আর জোহরের নামাজ যে চলে গেছে আপনার তো মরে যাওয়া দরকার, লজ্জা, ঠিক কিনা বলেন? কিভাবে আপনি দাঁড়িয়ে আছেন? আপনি আমার নবীর সামনে দাঁড়াতে পারবেন? আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাহ তো আপনার পক্ষে গিয়ে ফেরেশতাদের বিরুদ্ধে গিয়েছিল। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, মানুষ বানাবো। ফেরেশতারা বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কাদেরকে বানাবেন? যারা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে তাদেরকে? আল্লাহ বলছেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আজকের দিনে আপনি যদি বেহায়াপনা করেন, আপনি রং তামাশা করেন, আপনি ইহুদিদের মতো যদি চুল কাটেন, কথা জোরে বলেন, ঠিক কিনা? চুলের এদিকে ঘষা মারা, এদিকে আগা মারা, ওইদিকে মাথা মেরে দেওয়া, আনারস কাট, এগুলো মুসলমানের চুল নয়, এগুলো ইহুদিদের চুল। কথা বলেন, ঠিক কিনা? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আপনি আগে মাথার চুল ঠিক করেন, তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। আপনার আপাদে মস্তক আপনি চেক করেন, ইহুদিদের কি কি আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি যেই নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন, সেই নেইমার আজকে কোথায়? সৌদি আরবে। আপনার আমার ফিলিস্তিনের ভাই বোনদের টাকা, আপনার আমার টাকা, তেলের টাকা, আল্লাহর দেওয়া টাকা, সেই টাকা আজকে নেইমারকে 5 স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে। বিনিময়ে কি পেলাম? ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল তো আপনি জানেন লাঠির জিনিস,
ঠিক কিনা? আর তর্ক করবেন আপনি? আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস, কোক, স্প্রাইট, চনাচুর নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন, সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন, আপনি ওলি আল্লাহ হয়ে যেতেন। ঠিক কিনা কথা বলেন? বসেন নাই, বসেন নাই। আপনাকে আল্লাহ বলবে শেষ কথা, আমার শেষ কথা। আল্লাহ বলবে তুই ঢাকা যাওয়ার সময় 3 ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস। গামছা, লুঙ্গি, ব্রাশ, টুথপেস্ট, টিকিট সব 3 ঘন্টায় রেডি। তুই দুবাই যাওয়ার সময় 3 দিনে সব প্রস্তুতি নিয়েছিস। আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে 90 বছর টাইম দিয়েছিলাম, তোকে 70 বছর টাইম দিয়েছিলাম, তোকে 50 বছর টাইম দিয়েছিলাম। কই তুই এত অগোছালো কেন? কোথায় তোর আমলনামার এই হাল কেন? বাস এই প্রশ্নের উত্তর যেন দিতে পারেন আল্লাহর সামনে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।